এসএম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। সকালবেলা খুব ঠান্ডা, তো আমরা আজকে আলোচনা করছি তোমাদের থার্ড সেমিস্টারের এডুকেশন ম্যান 3 ও মাইনর 3। তো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের লিঙ্ক পায়নি তাদেরকে তোমরা আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে সাহায্য করো, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। দেখো, আজকে আমরা আমাদের ইউটিউবের যে চ্যানেলের থাম্বনেল সেটা দেওয়াই আছে এবং বুঝতে পারছি কি নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিও আলোচনা করছি। তা বলে দিচ্ছি, আমরা এডুকেশন ম্যান 3 সেমিস্টার 3 ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন একবার চোখ ঝলক নিয়ে নাও বা একবার দেখে নাও ভালো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত। স্কিপ করে নয়, স্কিপ করে দেখলে দেখবে কিন্তু অনেকটাই তোমাদের অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমাদের কেমন লাগছে সেরকম জানিয়ে কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিও। একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবার, একটা লাইক। চলো কথা না বাড়িয়ে, দেখো তোমাদের এটা আমরা জানি 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাই আমরা আজকে তোমাদেরকে 2, 5 এবং 10 নম্বরের সাজেশনটা দেবো। আমাদের 2 নম্বরের সাজেশন কিন্তু অলরেডি আশা করি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো চলো, তোমাদের কিন্তু 4টা ইউনিটে ভাগ করা হয়। 4টা ইউনিটে ভাগ আছে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট এবং 4 ইউনিট। প্রত্যেক ইউনিট থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয় এবং খুব কম বেশি 4-5টা করে প্রশ্ন প্রত্যেক ইউনিট থেকে আমরা কিন্তু আজকে আলোচনা করে দিচ্ছি। চলো, তোমরা ঝটপট খাতা নাও এবং মিলিয়ে নাও। চলো, আমরা প্রশ্ন চলে যাচ্ছি ফার্স্ট ইউনিট থেকে। আমাদের 5 এবং 10 বলছি না, 11 থেকে 5 আসতে পারে বা 11 থেকে 10 নম্বর আসতে পারে। কোনটা বলা সম্ভব নয় 5 এবং 10, তাই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু একটু চোখ মিলিয়ে দেখে নেবে উত্তরগুলো। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। 1 নম্বর প্রশ্ন লেখো ইউনিট 1। খাতার উপরে লিখো ইউনিট -1, আন্ডারলাইন দিয়ে দাও। চলো 1 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা। শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। শিক্ষামূলক সমাজ বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজবিদ্যা বলতে কি বোঝায়? শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধি সংক্ষেপে আলোচনা করো। 3 সমাজবিদ্যা বলতে কি বোঝো? জিজ্ঞাসা দাও। শিক্ষা ও সমাজবিদ্যার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 4 সমাজ বিদ্যার অর্থ লেখো। দেখো, ইউনিট 1 শেষ। 2 নম্বর ইউনিট চলো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। 2 সামাজিকরণের প্রক্রিয়া আলোচনা করো। সামাজিকরণের প্রক্রিয়া আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, সামাজিকরণের প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। শিক্ষার সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। চলো 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব ব্যাখ্যা করো।
5 নম্বর প্রশ্ন চলে যায়, সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা সম্বন্ধে মতবাদ দাও। পরের প্রশ্ন, মানব সমাজে গৌণ গোষ্ঠীগুলির ভূমিকা উল্লেখ করো। নেক্সট পয়েন্ট বা নেক্সট প্রশ্ন চলে যায়, সাংস্কৃতিক বক্তৃতা টিকা লেখো। চলো পরের প্রশ্ন, সমাজ বিদ্যায় সংস্কৃতি কি? শিক্ষায় সংস্কৃতির প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কি? শিক্ষায় গৌণ গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কি? এর শ্রেণীবিভাগ করো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। আমরা তোমাদের কিন্তু অলরেডি 2টা ইউনিট আলোচনা করে দিলাম, 3য় ইউনিট চলে যাচ্ছি আমরা। এখান থেকে মিনিমাম আমরা 5টি প্রশ্ন দেবো তোমাদের। চলো, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা, সামাজিক স্তর বিন্যাসের অর্থ লেখো। সামাজিক স্তর বিন্যাসের অর্থ লেখো। 4 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে, 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে আমরা, সামাজিক গতিশীলতার ধারণা দাও। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের অর্থ লেখো, এর প্রকৃতি আলোচনা করো। আমরা আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ইউনিট 3 সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাসের অর্থ লেখো। পরের প্রশ্ন, সামাজিক গতিশীলতার ধারণা দাও। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের অর্থ লেখো, এর প্রকৃতি আলোচনা করো। ইউনিট 4, তার আগে তোমাদেরকে বলে দিই আলোচনা করার পূর্বে, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে দাও, এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা এখনো চ্যানেল লিখতে পায়নি তাদেরকে তোমরা দিয়ে কিন্তু সহযোগিতা করো। চলো লিখো ইউনিট 4। এইখান থেকেও আমরা তোমাদের কিন্তু মিনিমাম 7টি প্রশ্ন তোমাদের দেবো। 1 নম্বর প্রশ্ন হেডিং দাও, ভারতীয় সমাজে বেকারত্বের প্রকৃতি ব্যাখ্যা করো। নেক্সট পয়েন্ট প্রশ্ন, ভারতবর্ষে বেকারত্বের মুখ্য কারণগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা, জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, বেকারত্ব কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয় অসঙ্গতির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাই আমরা, ভারতবর্ষে দরিদ্রতার প্রধান কারণগুলি আলোচনা করো। পরিচ্ছেদে লিখবে, দরিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা বিবৃত করো। লাস্ট প্রশ্ন চলে যাচ্ছি আমরা, ভারতবর্ষে দরিদ্রতার মুখ্য কারণগুলি আলোচনা করো। তো আমরা আজকে আলোচনা করলাম 3rd সেমিস্টার এডুকেশন MN3 মানে মাইনর 3। তো তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আমরা পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।